আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ তাহসিন সাবিরা। আমি আজকে পাইথনের যে টপিক পান্ডাস ডাটা ফ্রেম এই টপিকটা ক্লিয়ার করার ট্রাই করব। পাইথনের একটা কাজগুলো নর্মালি আমাদের লোকাল পিসিতে ভিএস কোড অথবা জুপিটার নোটবুকেই রান করানো যায়, কিন্তু আমি আজকে গুগল কোলাবে রান করব। গুগল কোলাবের যে ইন্টারফেস সেটা জুপিটার নোটবুকের মতোই একদম, কিন্তু গুগল কোলাবে রান করাটা আমার কাছে মনে হয় যে বেশি মানে সুবিধাজনক। আর এখানে রান করতে হলে জাস্ট আপনার পিসি কনফিগারেশন খারাপ হলেও বা কনফিগারেশন মিডিয়াম হলেও আপনার ওরকম কোনো প্রবলেম হচ্ছে না, কারণ এটা পুরোটাই আমার গুগলের সার্ভারে রান হচ্ছে। এখানে জাস্ট দরকার হবে যে আমার নেটওয়ার্কের ভালো কানেকশনটা। তো গুগল কোলাবের যে নোটবুক যখন ওপেন হবে, এটা পুরোটাই জুপিটার নোটবুকেরই মতো। তো ফার্স্টে আমার কাজ হচ্ছে যে আমি যে রান টাইমটা আছে সেটাকে জাস্ট কানেক্ট করে নেব। কানেক্ট করার পর সেকেন্ড কাজ হচ্ছে যে আমি এই নোটবুকটার নাম দিয়ে দিলাম, এটার নাম দিলাম পাইথন পান্ডাস ডাটা ফ্রেম। আচ্ছা, সো পাইথনের পান্ডাস নিয়ে যখন কাজ করতে যাব ডাটা ফ্রেমে, তখন আমার দরকার হবে পান্ডাসকে ইম্পোর্ট করা। সো ইম্পোর্ট করি, ইম্পোর্ট পান্ডাস, ইম্পোর্ট পান্ডাস এস পিডি। আচ্ছা, তো ফার্স্ট এই কোডটা রান করে ফেলি। আচ্ছা, পান্ডাকে নিয়ে যখন কাজ করছি তখন আমি একটা ডাটা সেট নিয়ে কাজ করতে হবে অবশ্যই আমাকে। এই ডাটা সেট নিয়ে কাজ করার জন্য ডাটা সেটটাকে আমি যখন গুগল নোটবুকে কাজ করছি, গুগল কোলাবের নোটবুকে কাজ করছি, তখন ডাটা সেটটাকে আমাকে গুগল ড্রাইভে আপ দিয়ে রাখতে হবে। সেখান থেকে আমার অ্যাক্সেস করা বেশি ইজি, তাই যখন আমি কাজ করব তখন এই গুগল ড্রাইভকে জাস্ট মাউন্ট করে নেব, যাতে করে আমি ইজিলি এখান থেকে ডাটা সেটটাকে অ্যাক্সেস করতে পারি। আচ্ছা, এর পরের কাজ হলো আমাকে ডাটা সেটটাকে রিড করতে হবে, তাই তো? তো আমি এখানে দুইটা ডাটা সেটকে আপলোড দিয়েছি। ডাটা সেটের মধ্যে আমার এখানে দুটো ডাটা সেট আছে। এই দুটো ডাটা সেট সিএসবি ফাইলে আছে, হাউজিং ডট সিএসবি একটা, আর একটা প্যারিস হাউজিং ডট সিএসবি। সো আমি ডাটা সেটটাকে রিড করব কিভাবে? পিডি হচ্ছে পান্ডাস এস পিডি, পান্ডাকে যে আমি পিডি নামে নিয়েছি সেটা হচ্ছে পিডি ডট রিড সিএসভি। এখন এখানে রিড সিএসভি মানে হচ্ছে যে আমি যে ডাটা সেটটাকে রিড করব ওই ডাটা সেটটার ফরম্যাটটা কিরকম আছে। এখানে দেখেন ডট সিএসভি ফরম্যাটে আছে, তাহলে আমি যে ডাটা সেটটা রিড করছি সিএসভি ফরম্যাটে যেহেতু, সো এই কারণে এখানে আমি ডাটা সেটটা রিড করার সময় রিড সিএসভি এই কথাটা লিখে দিব। তারপরে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এখন কি করব, এখানের মধ্যে জাস্ট আমি এই ডাটা সেটটা যে পাথটা আছে সেটাকে এখান থেকে কপি পাথ করব। কপি পাথ করে এখানে জাস্ট পেস্ট করে দিব, তাহলে ডাটা সেটটা রিড হবে। কিন্তু রিড হয়ে ডাটা সেটটা তো কোথাও রাখতে হবে, ডাটা ফ্রেমে তো এটা কনভার্ট হচ্ছে, যে কোথাও তো রাখতে হবে। এই জন্য আমি এটা একটা ডাটা ফ্রেম ডিএফ নাম দিলাম, তার মধ্যে রেখে দিলাম। তারপরে যখন ডিএফ লিখবো তখন জাস্ট এই পুরো ডাটা সেটটা আমার কাছে ভিজিবল হবে। এই যে পুরো ডাটা সেটটা আমার ভিজিবল হয়েছে। এখানে এটা একটা টেবুলার ডাটা সেট, যার কিছু রোজ আছে আর কিছু কলামস আছে। এখানে প্রত্যেকটা কলাম হচ্ছে আমার ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ফিচার ডাটা সেটের। যদি এখানে খেয়াল করি, নিচে আমার লেখা আছে 545 রোজ অ্যান্ড 13 কলামস, তার মানে ডাটা সেটের মধ্যে 0 থেকে শুরু করে পুরো 544 পর্যন্ত মোট 545টা রোজ আছে, মোট ইন্ডিভিজুয়াল রেকর্ড। আর মোট কয়টা 13, মানে 13টা আমার মোট ফিচার আছে। আচ্ছা, নেক্সট কাজ হলো আমি এখানে যে ডিএফ দিয়ে জাস্ট প্রিন্ট করেছি, তো এখানে খুবই অগোছালোভাবে দেখতে পাচ্ছি যে 0 থেকে শুরু করে 544 পর্যন্ত অনেকগুলো রেকর্ড দেখতে পাচ্ছি। মোট অনেক সময় দরকার হয় যে আমি এতগুলো রেকর্ড দেখতে চাই না, অনলি টপ থেকে শুরু করে কয়েকটা রেকর্ড দেখতে চাই। তখন কি করতে পারি? তখন আমি ইউজ করতে পারি যে df.head এই ফাংশনের মাধ্যমে সে কি করবে, এই যে আমি এখান থেকে যে 0 থেকে শুরু করে সিকুয়েন্সিয়ালি মোট 544টা রেকর্ড দেখতে পাচ্ছি, মাঝখানের গুলো আমি দেখতে পাচ্ছি না। সো আমি চাইলাম যে 0 থেকে শুরু করে মোট 5টা দেখতে চাই, 0 থেকে 0 1 2 3 4 এই পর্যন্ত মোট 5টা দেখতে চাচ্ছি। তাহলে আমি কি করব, df.head লিখে এর মধ্যে প্যারামিটার পাস করে দিব 5। তখন কি করবে, টপ থেকে শুরু করে মোট 5টা আমাকে সিকুয়েন্সিয়ালি রো সে প্রিন্ট করে দিবে। এখন এর মধ্যে যে আমি ভ্যালুটা দিচ্ছি মোট 9টা রো সে শো করবে। এখন ধরেন আমি এর মধ্যে 5 না দিয়ে দিলাম 10, তখন সে কি করবে, 0 থেকে শুরু করে
মোট 10টা আমার সিকোয়েন্সিয়ালি রো সে প্রিন্ট করে দিবে আমাকে। আচ্ছা, এখন যদি আমি এর মধ্যে প্যারামিটার পাস না করি তাহলে কি হবে? এখন যদি প্যারামিটার আমি পাস না করি তাও সে আমাকে সিকোয়েন্সিয়ালি 0 থেকে 5টা রোই আমাকে সে সিলেক্ট করে দিবে, টপ থেকে 5টা রো। কারণ এর মধ্যে সে বাই ডিফল্টই এর মধ্যে সে 5 প্যারামিটারটা নিয়ে নেয়। আচ্ছা, এখন এটা তো টপ থেকে শুরু করে আমি 5টা রো দেখলাম। এখন যদি আমি চাই একদম লাস্ট থেকে আমি 5টা রো দেখব, তখন তার জন্য লিখতে পারি df.tail। এটাও df.head এর মতোই কাজ করে, আগেরটার মতোই কাজ করবে, জাস্ট ডিফারেন্ট হচ্ছে লাস্ট থেকে সে 5টা রো সে আমাকে সিলেক্ট করে দিচ্ছে। আচ্ছা, এটার পর এখন আমি এই ডাটা ফ্রেমটার নিয়ে যদি কাজ করতে যাই তখন আমার দরকার হবে ফার্স্ট অফ অল জানা যে এর মধ্যে মোট কয়টা রো এবং মোট কয়টা কলাম আছে। তার মানে কি আমাকে এর শেপটা জানতে হবে যে ডাটা ফ্রেমের শেপ কিরকম। সো আমি লিখতে পারি df.shape। যখন এটা আমি প্রিন্ট করব তখন আমাকে সে জাস্ট আমার শেপটা দিয়ে দিবে ডাটা সেটের। তো এই ডাটা সেটের মধ্যে মোট কয়টা রো আছে আর কয়টা কলাম। সো ফার্স্টের যে ভ্যালু সেটা ডিনোট করছে যে আমার মোট কয়টা রো আছে, আর সেকেন্ড ভ্যালু ডিনোট করছে কি মোট কয়টা কলাম আছে। আচ্ছা, এরপর আমি চাচ্ছি যে ডাটা সেটের মধ্যে যতগুলো আমার কলাম আছে সবগুলোর নামগুলো আমি প্রিন্ট করব। তার জন্য কি করতে পারি, df.columns। তাহলে df.columns যদি আমি প্রিন্ট করি তাহলে আমি দেখতে পাবো যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে ফিচারগুলো আছে প্রত্যেকটার আমার কাছে নামগুলো জাস্ট প্রিন্ট হয়ে গেছে। আচ্ছা, এখন আমার এই ডাটা সেটের মধ্যে তো অনেকগুলো কলাম আছে, তো আমি চাচ্ছি যে এতগুলো কলাম আমি রাখবো না, কিছু কিছু কলামকে আমি জাস্ট কি করব, ড্রপ করে দিব। কিছু কিছু কলাম আমার দরকার নাই, সো আমি কলামগুলোকে বাদ দিয়ে দিব। যেমন যদি আমি বলি এই হাউস প্রাইজের এটা, এখানে আমি কিছু কিছু কলাম যেমন হচ্ছে ধরলাম মেইন রোড আর হচ্ছে এয়ার কন্ডিশনিং, এই দুটা কলামকে জাস্ট আমি বাদ দিয়ে দিতে চাচ্ছি ডাটা সেট থেকে। তখন কি করতে পারি, df.drop লেখার পর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাকে কলামগুলোর নাম দিয়ে দিতে হবে। তো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি কলামের লিস্ট দিয়ে দেবো একটা, যে আমি কোন কোন কলামকে আমি বাদ দিতে চাচ্ছি এই ডাটা সেট থেকে। এর মধ্যে আমি কি দিয়ে দেবো, একটা লিস্ট দিয়ে দেবো কলামের, যে তুমি এই ডাটা সেটের মধ্যে যাবা যে এই কলামগুলোকে বাদ দিয়ে দিবা। তাহলে এই লিস্টের মধ্যে যে নামগুলো দিব কলামের, সেই কলামগুলো জাস্ট ডাটা সেট থেকে আমার ডিলিট হয়ে যাবে। তাহলে এখানে আমি যদি দিয়ে দিই, প্রথমে একটা দিয়ে দিলাম যে এরিয়া, প্রথমটা দিয়ে দিলাম মেইন রোড। এই যে এখানে ডাটা সেট কলামগুলোর নাম আছে, জাস্ট কলামগুলোর নাম আমি কপি করে পেস্ট যদি করে দিই। আচ্ছা, মেইন রোড দিলাম একটা, আরেকটা দিলাম পার্কিং, আরেকটা হচ্ছে বেসমেন্ট, এইটার নামগুলো দিয়ে দিলাম। তার মানে সে কি করবে, আমার এই ডাটা সেটের মধ্যে যদি খুঁজবে যে এই কলাম নামে কোনো কলাম আছে কিনা, যদি পায় তাহলে কি করবে, এই কলামগুলোকে সে ড্রপ করে দিবে। ড্রপ করে দেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে যে ইন প্লেস x is equal to 1। তাহলে ইন প্লেস ইকুয়াল টু ট্রু দ্বারা আমি বুঝাচ্ছি যে আমার যে ডাটা সেটটা ছিল সেটা কার মধ্যে ছিল, এই ডিএফ ডাটা সেটটার মধ্যেই ডিএফ এর মধ্যেই ছিল। এখন ইন প্লেস ইকুয়াল টু ট্রু মানে বলছি এই ডিএফ এর মধ্যেই সে চেঞ্জগুলো করবে। চেঞ্জগুলো করা মানে হচ্ছে এই ডিএফ এর মধ্যেই সে কি করবে, আমার এই কলামের রেকর্ডগুলো সব ডিলিট করে দিবে। মানে এখানে যে মেইন রোড আছে, এই ডিএফ এ যে মেইন রোড আছে, এই ডিএফ যে ডাটা ফ্রেমটা আছে এখান থেকে এই মেইন রোডের এই কলামটাকে ডিলিট করে দিবে সে। এখানে যে পার্কিং আছে, পার্কিং এখানে আমার যে কলামটা আছে এই কলাম থেকে আমার সে এই কলামটাকে পুরোটা ডিলিট করে দেবে, দিয়ে নতুন একটা ডাটা ফ্রেম ক্রিয়েট করছে। তাহলে যদি আমি এটা অ্যাপ্লাই করি তাহলে এটা ডাটা ডিলিট হয়ে গেল। এবার এরপরে যদি আমি ডিএফ যদি প্রিন্ট দিই
তাহলে দেখতে পাবো যে আমার ওই কলামগুলো বাদে অন্য কলামগুলো এসছে। এই যে এর আগে ডিএফ যখন প্রিন্ট দিয়েছিলাম তখন আমার এখানে মেইন রোড ছিল, পার্কিং ছিল, আর হচ্ছে কি ডিলিট করলাম, বেসমেন্ট। এই যে বেসমেন্টও ছিল। নতুন যে ডাটা সেটটা আসলো, ডাটা ফ্রেমটা যে আসলো, এর মধ্যে কিন্তু আমার মেইন রোড, পার্কিং আর বেসমেন্ট নাই। ওই একই ডাটা ফ্রেম কিন্তু ডিএফ, এই ডিএফই আবার প্রিন্ট দিলাম আমি। তাহলে 545টাই রোজ আছে এবং জাস্ট এর মধ্যে কয়টা কলাম এখন, 10টা কলাম, কারণ এখান থেকে আমি অলরেডি 3টা কলামকে বাদ দিয়ে দিয়েছি। সো ডিএফ ডট কলামের মাধ্যমে কি করছি, ডিএফ ডট ড্রপের মাধ্যমে আমি জাস্ট কিছু কিছু স্পেসিফিক কলামকে এখান থেকে কি করতে পারছি, ড্রপ করে ফেলতে পারছি। তারপরে এখন কিছু কিছু কলাম আছে যেগুলো হচ্ছে ক্যাটাগরিক্যাল কলাম, যেমন হচ্ছে গেস্ট রুম। আচ্ছা, আমি চাচ্ছি যে কোনো কোনো কলামের একটা কলাম আমি জাস্ট প্রিন্ট করব, এতগুলা কলাম থেকে আমি জাস্ট একটা কলামের ভ্যালুগুলোকে প্রিন্ট করতে চাচ্ছি। তখন কি করতে পারি, ডিএফ দিয়ে অ্যাপোস্ট্রোফি এস এর মধ্যে আমি জাস্ট চাইলাম যে আমি এরিয়া, এই কলামের ভ্যালুগুলোকে সবগুলোকে প্রিন্ট করব। তাহলে জাস্ট এর মধ্যে আমি এরিয়া দিয়ে দিলাম। তাহলে এখানে কি হবে, এখানে জাস্ট এই একটা কলামের ভ্যালুগুলো সবগুলো আমার কাছে প্রিন্ট হয়ে আসবে। তাহলে এই একটা কলামের ভ্যালুকে অ্যাক্সেস করতে হলে জাস্ট ওই কলামের নাম দিয়ে আমি ডাটা ফ্রেমকে অ্যাক্সেস করতে পারছি। এই যে এখানে 1 কলাম। তারপরে যদি চাই আমি স্পেসিফিক 2-3টা কলামকে আমি প্রিন্ট করব, তাহলে আমি চাইলাম যে এরিয়া, বেডরুম আর গেস্ট রুম, এই 3টা ভ্যালুকে আমি প্রিন্ট করব। তাহলে কি করতে পারি, ডিএফ এরিয়া, আমার ডিএফ আচ্ছা, এখানে আমাকে লিস্ট আকারে দেওয়া লাগবে। এই যে লিস্ট আকারে দেওয়া লাগবে ডাবল ব্র্যাকেটের মধ্যে। সো আমি যখন এরিয়া, বেডরুম দুইটা দিচ্ছি, তার মানে আমি কিন্তু মাল্টি কলামগুলোকে অ্যাক্সেস করতে পারছি। একটা এরিয়াকেও আমি অ্যাক্সেস করতে পারছি, বেডরুমকে অ্যাক্সেস করতে পারছি। এরকম করে যখন আমার কখনো দরকার হবে যে আমি মোটে 3টা বা 4টা কলাম নিয়ে আমি কাজ করব, বাকিগুলো আর রাখছি না, তখন কি করতে পারি, বা 3টা বা 4টা কলামের ভ্যালুগুলোকে আমি শো করব, তখনও আমি কি করতে পারি, এই ডিএফ এর মধ্যে আমি জাস্ট কলামের যে নামগুলো আছে সেই নামগুলো জাস্ট লিখে দিয়ে এভাবে লিখলে আমার জাস্ট তার পুরো ওই এরিয়া, বেডরুম, এইভাবে আমার ওই কলামগুলোর সবগুলো ভ্যালুই জাস্ট প্রিন্ট হবে।